অনেক দিন হয় সবজি খেতে আসি না, তো সময়ের জন্যই আসা হয় না। দেখেন অনেক বড় বড় মূলা হয়েছে, তো আমার বাগান থেকে আমি মূলাগুলো তুলে নিচ্ছি। আর এই নিজের হাতের ফ্রেশ মূলা শাক খেতে অনেক ভালো লাগে। তো আজকে জুম্মা মোবারক সবাইকে, শুক্রবারের ভিডিও শেয়ার করতেছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি। তো খেতে আমি আর ছেলে দুজন মিলেই গেলাম। দেখেন অতগুলা মূলা শাক তুলে নিয়ে আসছি। আর এই যে এখানে বাঁধাকপি, তারপরে আলু, তারপরে সিমের বিচি, আর এই যে দেখেন শসা, আর এই যে এখানে সিমের বিচিগুলো ডাল খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আরও অনেক টুকটাক বাজার করা হয়েছে, আসলে সবগুলোই শেয়ার করা হয়নি। তো এই যে সিমের বিচিগুলো, তো কে কে সিমের বিচি দিয়ে ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আশা করছি আপনারাও অনেক ভালো এবং সুস্থ আছেন। আর তো বন্ধুরা, বাজারগুলো গুছিয়ে এই দেখেন এখানে আমি মাছগুলো কাটা আরম্ভ করে দিলাম। তো বেশি পরিমাণে রাখিনি, অল্প পরিমাণে মাছ নিছি। তো মাছগুলো নিয়ে মাছ কাটা আরম্ভ করে দিলাম। মাছগুলো কেটে একটু গুছিয়ে নেব। আর আজকে কিন্তু আমি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। আর কি রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো সব কাটাকুটা শেষ করে আমি কিন্তু ফুলকপিটা সুন্দর করে ভাপিয়ে নিছি। ভাপিয়ে কিন্তু পানি ঝরিয়ে পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে দিয়ে এখন কিন্তু ফুলকপিটা ভেজে নেব। আর মুরগির মাংস দিয়ে ফুলকপিটা রান্না করে খেলে কিন্তু ভীষণ তো ফুলকপির মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি এবং আলু একসাথে কিন্তু ভাজা ভাজা করে নেব। ফুলকপি ও আলুগুলো দেওয়ার পরে এখানে কিন্তু মাংসটাও দিয়ে দিব। মাংসটা দিয়েও আমি আগে জিরা বাটা, আদা বাটা, সব কিছু বাটা এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এভাবে ভাজা করে রান্না করলে কিন্তু খেতে মাংসটা ভীষণ টেস্ট হয়। তো সব কিছু দেওয়ার পর এখানে আমি হলুদ, মরিচ একসাথে একদম সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ। এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো দেখতে থাকেন। আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক কিন্তু ভালো একটি শেয়ারের কাজ করে। তো ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি মুরগির যে রাঁধুনি মাংসের মশলাটা আছে সেটা জাস্ট উপরে দিয়ে তারপরে নামিয়ে নেব। আসলে এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে এই যে বাঁধাকপি আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ম্যাজিক মশলা দিয়ে এবং যা যা লাগে সব কিছু দিয়ে কিন্তু এটার একটা বড়া ভেজে নেব। আসলে বাঁধাকপির পাকোড়া বা বড়া যাই বলেন না কেন, এটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটাও আমি আজকে তৈরি করে নিচ্ছি।
তো আমি বাঁধাকপিটা সুন্দর করে মশলার মধ্যে মাখিয়ে এক সাইডে রেখে দিছি। এখন আমি অল্প পরিমাণে তাওয়ার মধ্যে তেল দিয়ে এই যে এখানে মাছের পেটি জাস্ট ব্যাটারে জড়িয়ে এখন কিন্তু আমি ভেজে নেব, মাছের চপ তৈরি করে নেব। তো মাছের চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব, তারপরে আমি বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখন এই যে দেখিয়ে দিব কি কি রান্নাবান্না হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্নাবান্না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকবেন, আর আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।